এই আজকে ফোন কিনতে যাবে? ইচ্ছা আছে কিন্তু দেখবো আগে কেমন। বড় কেটে দিও এটা। আচ্ছা কি চলছে ব্রেকফাস্ট? তুমি কি বাজে বাজে কথা বলো সেগুলো কি দেবো না? সব দেবো সব। আপনি ব্রেকফাস্ট হলো? ভাই পুরো পুরো স্ট্যাচু হয়ে গেছে দেখো, ক্যামেরা যে অন হয়েছে স্ট্যাচু। শুধু মুড়ি মুড়ি আর চা নাকি না সিঙ্গাড়া দিয়ে মুড়ি? বাবা বাসি সিঙ্গাড়া গুলো খাচ্ছে। এখন কটা বাজে? বাজে প্রায় 12টার সময় ব্রেকফাস্ট হচ্ছে। চি 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 ননি চি। আমার বাবা থাকলে আমাকে একটু ধাবা দিত। তুই যাবে কি ফোন কিনতে? প্রাইস এসছে। যাবে। তুই যাবি? আমি তোর তো একটা ইচ্ছা আছে। আমার ইচ্ছা নেই। তুই আমারটা নেবে? আমার মডেলটা আমি আপডেট চালাবো। তুই ফাইন্ড এক্স 9 টা না 67 মতো পয়সা নাই এখন আমার। তুই তোরটা এখন পড়ে 40 মতো। 67 কবে হয়ে গেল? পয়সা নাই আমার। এই 35 থেকে 60 এখন 67। ওটা বেটারটা 67 এর বেটার। তুই তো বলে বেটার ওটা একটু 67 থেকে বড় হবে। বেটার আছে জীবনে? হ্যাঁ হ্যাঁ তোমার থেকে বেটার কেউ নেই। আচ্ছা তো শেষ। শেয়ার করো। তুমি একটা শেয়ারে যুক্ত করো 50-50 শেয়ার করো। আরে সেটা তো ও তো পুরোটাই দেবে, সেটা না আমি নেব কেন? সব সময় ওর থেকে নিলে হয়? যেখানে আমার একটু আধটু আয় আছে আমি নিজে মুখটা ক্ষমতা হলো পারবো। যদি না থাকতো তো ওকে। না তোমারও তো আয় আছে, তুমি তো একটু শেয়ার দাও না। এই শেয়ার দিনা মিথ্যা কথা। ও তোমার ফোনে শেয়ার কে দিয়েছে? তোমার যে ফোনে তুমি কি টাকা দিয়েছো? ফোনের টাকা আমি। আমি ফোনের কথা বলছি। না ফোনের টাকা আমি। তাহলে না আমাকে বহুদিন সেকেন্ড হ্যান্ড ফোন দিয়েছে, বহু বছর। কি নিজের ব্যবহার করা লাখ টাকা সেকেন্ড হ্যান্ড ফোন? ব্যবহার করা মাল আমাকে অনেক বছর দিয়েছে। লাখ টাকার মাল? শেষে আমাকে রেনো। তোমাকে কোনটা ব্যবহার করা মাল দিয়েছি? প্রথমে তোমার OnePlus আমি ইউজ করেছি। OnePlus কেমন ছিল ফোনটা? সেটা বড় কথা না। সেটা বলো। ব্যবহারযোগ্য মাল, সেকেন্ড হ্যান্ড। আমি সেকেন্ড হ্যান্ড ইউজ করি না, তারপর যখন ঝামেলা করেছি যে আমি কোনোদিন সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করি না। তারপর আর কি সেকেন্ড হ্যান্ড ইউজ করেছো? দাঁড়া Vivo না X সিরিজ দিয়েছিল একবার, আর তারপরে রেনো। তুমি কেন S21 আলট্রা 1,10,000 এর ফোন ব্যবহার করেছো? করো না, ওটাও ইচ্ছে ছিল না আমার। জোর করে দেওয়া হয়েছে, জোর করে। ক্যামেরা কেমন ছিল? ক্যামেরা কেমন ছিল? বাজে বাজে ছিল? S21 আলট্রা ক্যামেরা বাজে ছিল? চাঁদ তুলতে যাই মেকআপ করি কি চাঁদের মতো? চাঁদ তো তুমি যাদের মেকআপ করো তাদের বরেরা বলে না ওমা বউকে তো চাঁদের মতো লাগছে? তোমার মতো তো ঢঙা কেউ নেই পৃথিবীতে। হ্যাঁ। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আমার বাড়িতে সব লোক চলে গেছে, কেউ নেই। আচ্ছা ভাই দেবে এখন বলি, এখন মাঝে দুপুর 2:30। আমার খালি শাশুড়ি আছে, আর কেউ নেই। আর কিন্তু আমরা কিন্তু এই গানের জাদুতে কিন্তু মজে রয়েছি। মানে এখন আমার বউয়ের আমার ফেভারিট গান হচ্ছে এটা, কি তাই তো? আজকের প্ল্যান হচ্ছে বউকে একটা ফোন কিনে দেবো, বা বউ নিজের পয়সায় কিনবে, যে কোনো। যে প্ল্যানটা করেছি, এখন ফোন দেখতে বেরোবে একটু। ও যতক্ষণ না হাতে নিয়ে একটু ছবি তুলে দেখছে ও ঠিক স্যাটিসফাই হবে না। তো এখন আমরা বেরোবো খেতে উঠে, ওরা খাবে ফোন দেখতে। প্রথমে যাবো তো রিলায়েন্সে, বুঝলে? রিলায়েন্সে গিয়ে ওখানে মডেলগুলো থাকে, তো কি মডেল চুজ করেছে আপাতত। গতকাল একটা ফোন লঞ্চ করেছে ওপো রেনো 15 সিরিজ, সেটাও নিতে পারি। অথবা ওপোর হয়তো 1 মাসের আগে লঞ্চ করেছে ওপো ফাইন্ড X9, আমার ওটা বেটার লাগছে, দামটা একটু ওটার বেশি, প্রায় 60K প্লাস। আর রেনো সিরিজের সমস্যাটা কি, রেনো ক্যামেরাটা একটু ডাউনগ্রেডেড ওগুলোর থেকে, কিন্তু আজকে পাবে না, পেতে পেতে 13। তো আজকে আরেকটা ব্যাপার, আজকে হচ্ছে ওই চিমনি আগের দিন কিন্তু আসেনি সার্ভিসিং করতে, তো চিমনি আজকে আসছে সার্ভিসিং করতে। আমাদের ফেভারের চিমনি, সেটা একটু দেখাবো আপনাদের। সার্ভিসিংয়ের প্রসেসটা বলতে ভুলে গেছি, ফেভারে কোনো ফ্রি সার্ভিসিং হয় না চিমনির, অল পেড। আমি অলরেডি দুটো সার্ভিসিংয়ের জন্য অলরেডি পে করে রেখেছি, একটা হয়েছে আজকে, একটা হবে। কি হয়েছে মাকে বলেছি বাথরুমে মানি প্ল্যান্ট লাগাও। হ্যাঁ তারপর দিকে মানি উঠছে পড়ছে। হ্যাঁ হয়তো। মা বলছে দাদা তুই চিনতে পারবি না, তারপর আমাকে 500 টাকা বছরে দেবো, বেশি টাকা হয়ে গেলে দিও। বলছে ওতে কি হয়, 100 টাকা করে হলেও বছরে 1200 টাকা হয়। তুমি দাও, তুমি তোমার মাকে বিষ্ণু ভান্ডার দাও 1000 টাকা করে প্রতি মাসে। আমার মা বিষ্ণু ভান্ডার নেবে কেন? কি নেবে? লক্ষ্মী ভান্ডার? আচ্ছা লক্ষ্মী মা ভান্ডার, ঠিক, গুড। শাশুড়ি ভান্ডার করে দিই না, শাশুড়ি ভান্ডার করে দিই, তুমি দেবে। আমি শাশুড়ি ভান্ডার? সব জামাই দে, শাশুড়িদের করে একটা করে 1000 টাকা করে দেওয়া উচিত মাসে। শাশুড়ি আমি আচ্ছা এখানে একটা বক্তব্য, আমি যেটা বলবো সেই শাশুড়ি ভান্ডার দেবো। আমার মায়ের দুটো জামাই, ডবল পাবে। যবে থেকে আমার মায়ের জামাইরা দেবে তবে থেকে আমি আমার শাশুড়িকে দেব। আপনার তো একটা জামাই, আপনার দোষ। আপনি কপালে এনেছেন একটা, আমি একটা জামাই, আর কি করবেন? না আটকে দিন, শাশুড়ির সাথে একটু মজা করবো। একটা জিনিস দেখাই, একটা নতুন গাছ কিনেছি, লঙ্কার আচার খাওয়ার যে লঙ্কার গাছ হয় সেই, এই যে লঙ্কার গাছ, এটা মাটিতে পোতা হয়নি, পুঁতবো। নতুন পাখি এসছে একটা, ঘুঘুর ছাতারে মনে হচ্ছে, ঠিক শিওর না কি পাখি, ছাতারে মনে হচ্ছে, ছাতারে। বাবা অনেকগুলো, 5খানা এসছে, 6টা এসছে, 6টা। এই দুমা মধু খাচ্ছে ওই আমার ওই হাড়ি থেকে,
হ্যাঁ ওই তো মধু খাচ্ছে, মা মধু খাচ্ছে, খা তোদের জন্যই রেখেছি, খা। ইস আমার চারটে পাঁচটা ঘুরে এসছে, নিজেদের মধ্যে ঝগড়া করে দেবে। মাত্র 295, মাত্র 295। পালং শাক, বেগুন, আলু, ফুলকপি, কুমড়ো, কড়াইশুঁটি। ও মূলো আর বাঁধাকপি তুলে গেছিলাম। বাহ, মূলোটা তো বেশ ভালো সাইজ। এর আগেরটা এরকমই সাইজ ছিল। ঠিক আছে। ইনি হচ্ছে আমাদের এখানে বাজারের দোকান, ওনার দোকান আছে সবজির। বাইরে বলে দেয় আমার ওয়াইফ আর মা যে কি কি লাগবে, বাইরে দিয়ে যায়, আমরা ঘর থেকেই পেমেন্ট করে দিই। মোটামুটি নোংরা হয়েছে, এটা তো বেশি ইয়ে নেই, তেল জমেছে অল্প, এখান থেকে এটা খোলা হলো, এইটা এখান থেকে খোলা। হ্যাঁ তেল তো জমবেই, অল্প স্বল্প জমেছে, বেশি জমে নেই, অল্প স্বল্প জমেছে। মোটর হচ্ছে গ্লাস প্যানেল, পুরো জিনিসটা তিনটেই কাচের প্যানেল খুলে ফেলে এরকম। বেশ ভালোই পরিষ্কার হয়েছে এখন, সব গ্লেজ মারছে। সব বেরিয়ে যাবে ভেতর থেকে। এখন বাজে প্রায় 4:10, ওরা প্রায় 3:30টার আগে এসছে, প্রায় 1 ঘন্টা, অনেকক্ষণ ধরে কাজ করছে কিন্তু, এবং বেশ ভালোই কাজ করছে, ধরে ধরে সুন্দরভাবে পরিষ্কার করে কাজ করছে। আমি ফাইনাল রেজাল্ট দেখেছি। কি গো, কেমন পরিষ্কার করলো বলো তুমি, এবার তুমি 3.5 ইউজ করো, তুমি বলো। পুরো নতুন লাগছে সত্যি কথা বলতে, বেশ পরিষ্কার ক্লিন, প্রচন্ডভাবে ক্লিন হয়েছে, মানে এটা সুন্দরই লাগছে। বাবা তোমার পুরো মিরর ফিনিশ পুরো দেখা যাচ্ছে, ভীষণ ভালো ক্লিন করেছে, ভীষণ ভালো। খুশি তুমি? এই জালিগুলো না পুরো নোংরা হয়ে গেছে। তুমি খুশি তো? হ্যাঁ বেশ ভালো লাগছে, বেশ ভালো। ইনি হচ্ছেন আমার দিদির শ্বশুর বড়দিন। আমরা এখন বেরোচ্ছি আমার বউয়ের ফোন দেখতে, আপনারা দুটি খেয়ে নেবেন। হ্যাঁ আমরা কেএফসি খেয়ে আসবো। কেন মা তুমি কি খাবে? শুনুন আপনাদের বয়স হয়েছে তো, বাইরে জিনিস বেশি হওয়া ঠিক না। বেরোচ্ছি, বউয়ের ফোন দেখতে যাচ্ছি, কিনবো কিনা দেখছি, যদি ভালো প্রাইস পাই কিনে দেবো। পৌঁছে গেছি রিলায়েন্স ডিজিটাল, বাট সমস্যাটা যে কি ফোন না বুঝতে পারছি না। পৌঁছে গেছি, এখন মোবাইল সেকশনে যেতে হবে। এটা হচ্ছে Find X9, কনফিউজ Find X9 ভার্সেস Vivo X300, কম্পেয়ারিং করছে। এখনো ডিসাইড করতে পারেনি কি করবে। Find X9 ভার্সেস Vivo, Oppo ভার্সেস Vivo, Find X9 ভার্সেস X300। কি ফোন নিলে? Oppo কি Find X9 প্লাস্টিক মোবাইল, কালারটা নিচে এরকম হেভি কালার, বাড়ি গিয়ে ভালো করে দেখাচ্ছি। আমার তো খুব পছন্দ হয়েছে, ক্যামেরা ফ্যান্টাস্টিক, কিউট। ম্যাডাম ফোন কেনা হয়ে গেল, বেরিয়ে গেলাম, বাড়ি থেকে ফোন দেখাচ্ছি Find X9। বাজেট ছুতো ফোন হয়ে গেছে, আমরা তো বাজেটই ছিল। চললাম বাড়ি থেকে ফোন দেখাচ্ছি। এই যে রিলায়েন্স আমাদের উত্তরপাড়াতেই আছে। এটা কত পড়লো একটু বলে দাও। 64,000 64,000 টাকা পড়লো। এটা ভালো খবর আছে,
আরে বিরিয়ানি হোম ডেলিভারি স্টার্ট করে দিয়েছে, যার যার ইচ্ছা হয় করে নেবেন। আমার বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে পড়েছে আরে বিরিয়ানি, ওই যে লাইন। কিন্তু বিরিয়ানির জন্য নয়, আজকে চিকেন চাপ খাওয়ার ইচ্ছা হয়েছে, শাশুড়ি আছে তো দুটো নিচ্ছি, সবাই মিলে শেয়ার করে। কত বললো দুটো চিকেন চাপ? ভালোই, চলো। আমি কত করে বললাম কিছু নিয়ে আসে, আনতেই দিল না, বুঝলেন? বাড়ি থেকে না আমি কিনে এনেছি, হ্যাঁ কিনে আনিনি এমন কিছু না। যা ফোন কিনেছে না, আপনার ছবি তুললে পুরো ঐশ্বর্যরাই লাগবে। আপনার না বুড়ি ঐশ্বর্যরাই। মেনু হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, রুটি। আজকে আমার বাড়ি ফোন এসছে বলে স্পেশাল রেসিপি আমার জন্য বানানো হয়েছে। থালাটা যা লাগছে না, দেখাচ্ছি। এটা হচ্ছে আজকে আমার থালা বলবো না, থালি। এটা হচ্ছে চিকেন চাপ, রুটি, এটা এয়ার ফ্রাইড, ফুলকপির পকোড়া, বেগুন ভর্তা, ডিম সিদ্ধ। তো জমে গেছে আজকে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:15। আমাদের ডিনার শুরু হয়ে গেছে, সবাই একসাথেই বসবো খেতে। ওই যে ম্যাডাম রেডি করছে ওখানে। এর মতো এখানেই শেষ, কাল আবার দেখা হচ্ছে। শুভরাত্রি, গুড নাইট, কাল আবার আসছি, বাই।